একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিলেন কাউমি ছাত্র মাকসুদুর রহমান জুনাইদ। দাওরায়ে হাদিসে পড়ুয়া এই মাদ্রাসা শিক্ষার্থী ২০২৪ সালের জুলাই আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী হিসেবে যাত্রাবাড়ির রণাঙ্গনে অংশ নেন। আন্দোলনের ভয়াল দিনগুলোর স্মৃতি এখনো তাকে তাড়া করে ফেরে। নয়াদিগন্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার সেই সব দিনগুলোর কথা জানিয়েছেন। দাওরায়ে হাদিসের ছাত্র জুনাইদের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে আরও আগেই। ২০২০ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় খুলনায় রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, কিন্তু ২০২৪ সালের জুলাই তাকে পরিণত করে আরও পরিপক্ক এক আন্দোলন কর্মীতে। ফেসবুকে ১১ জুলাই দেওয়া একটি স্ট্যাটাস, যেখানে তিনি বলেছিলেন, কোটা কি জিনিস বুঝি না, আমরা মেধার মূল্যায়ন চাই, তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই স্ট্যাটাস তাকে যেমন পরিচিত করে তোলে, তেমনই নিয়ে আসে হুমকি ধামকি, পুলিশি নজরদারি। তবুও দমে যাননি জুনাইদ। পরের দিনই তিনি ছুটে যান শাহবাগে। প্রতিবাদের আগুন আর পুলিশের লাঠিপেটা সবকিছুর মাঝেও সেদিন বিকেলে তিনি ফিরেন যাত্রাবাড়িতে নতুন পরিকল্পনার খসড়া হাতে। ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একদল কাউমি শিক্ষার্থী সিদ্ধান্ত নেয়, এবার আর বিচ্ছিন্নভাবে নয়, আন্দোলন হবে সংগঠিতভাবে। সেখানেই তৈরি হয় বৈষম্য বিরোধী কাউমি ছাত্র আন্দোলন। জুনাইদ তার অন্যতম উদ্যোক্তা। ২ আগস্ট যাত্রাবাড়ি থেকে প্রথম মিছিল বের হয় এই ব্যানারে। মিছিলের প্রতিটি ধ্বনিতে ছিল মেধা ও ন্যায়ের দাবি। ১৮ জুলাই তিনি রাজপথে ছিলেন, ব্যারিকেড তৈরির কাজ করছিলেন। হঠাৎ ইট এসে পড়ে তার কাঁধে। একটু পরেই শুরু হয় পুলিশি গুলিবর্ষণ। শরীর জুড়ে ছড়রার আঘাত সহ্য করে কোনো রকমে ফিরে যান মাদ্রাসায়। পরের দিন ১৯ জুলাইয়ের ঘটনা ছিল আরো ভয়াবহ। পুলিশের গুলিতে এক সহযোদ্ধার পিঠ ফেটে গেলে তিনি এগিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ৫ই আগস্ট যাত্রাবাড়ি অবরোধের দিনও জুনাইদ সক্রিয় ছিলেন মাঠে। পুলিশ যখন ফজরের নামাজ পড়া কাউমি ছাত্রদের লক্ষ্য করে টিয়ার শেল ছুড়ে, তিনি ছিলেন সামনে। দুপুরে তিতাসপাড়ে সেই ভয়াবহ হামলার সময় তার চোখের সামনে গুলি খেয়ে পড়ে যান সহযোদ্ধা রবিউল ইসলাম তন্ময়। কোলে তুলে নেন তিনি। তখন তন্ময়ের মাথা থেকে রক্ত গড়িয়ে তার হাত ভিজে যাচ্ছিল। এক পর্যায়ে আরেক মাদ্রাসা ছাত্র, যিনি মিছিলের ছবি তুলছিলেন, তিনিও গুলিবদ্ধ হয়ে পড়েন। নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাদের দাফন, আইনি সহায়তা, চিকিৎসা সবকিছুর দেখভাল করেন জুনাইদ। লাশ যাতে গুম না হয় তার জন্য নিজে গাড়ি ঠিক করে পাঠান ঢামেকে। মাকসুদ জানান, ইন্টারনেট বন্ধ হয়ে গেলে আন্দোলনের যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে, কিন্তু সেই সময় মুখে মুখে বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে ছাত্রদের একত্রে রাখার চেষ্টা করেন জুনাইদ ও তার দল। ছোট ছোট দলে ভাগ হয়ে গলির মোড়ে, বাসার বারান্দায়, মসজিদের পাশে যেখানেই সম্ভব তারা চালিয়ে যান সমন্বয়। জুলাই পার হয়ে গেলেও আন্দোলন থেমে যায়নি তার ভেতর। তিতাসের ঘটনার পরের দিনই তিনি দাঁড়ান আরেক মিছিলে, হাতে প্ল্যাকার্ড, আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একের পর এক আহত আন্দোলনকারীর পাশে দাঁড়ানো, মামলায় আইনি সহায়তা, পরিবারের খোঁজ নেওয়া, এমনকি বন্যা কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ, সব জায়গাতেই দেখা গেছে তাকে। কখনো রাস্তা আটকে ট্রাফিক সামলেছেন, কখনো ছিনতাইকারী ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই পুরো যাত্রায় তিনি স্বপ্ন দেখেন একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিতে হবে না, আর মেধার প্রাপ্য মর্যাদা পাওয়া যাবে। ফারিন রহমান প্রীতি, নয়াদিগন্ত।